ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 10 বছর তিনি বিনা ফিতনাতে তিনি শাসন করেছেন। এই 10 বছরে ইসলামী রাষ্ট্র বিভিন্ন জায়গাতে এত বেশি প্রসার লাভ করেছে, এশিয়া মাইনর হতে শুরু করে সর্বদিকে প্রচার প্রসার লাভ করেছিল। এবং এই 10 বছরে শান্তি শৃঙ্খলা বিরাজমান ছিল। কিন্তু এরপরে 11-12 বছর, শেষ 2 বছরে ফিতনা এত বেশি পরিমাণ বেড়ে গেল। সেই সময় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনাতে অবস্থান করেছিলেন এবং মদিনাতে তারা এসে হজের সময় শেষে এসে যখন মানুষ হজে চলে গেছে সাহাবায়ে কেরাম, এই সময় তারা এসে মদিনাকে ঘেরাও করলো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরাও করলো। এই বাড়ি ঘেরাও করে তারা অবস্থান করতে থাকলো। তারা চিন্তা করলো যে অনেক দিন হয়ে গেছে, এখন যদি সাহাবায়ে কেরাম ফিরে আসে তাহলে তাদের এখানে অবস্থান করা কঠিন হয়ে যাবে। এই জন্য তারা দ্রুততম সময়ে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে বসে সেদিন তিনি সাওম পালন করছিলেন। তার স্ত্রীকে তিনি বলছিলেন, আমার মনে হয় তারা আমাকে হত্যা করতে যাচ্ছে। তার স্ত্রী তখন বললেন, না না, আপনাকে কেন তারা হত্যা করতে যাবে? তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি আবু বকর ওমর সহ বসে আছেন। তিনি বলছেন যে আমি নাস্তা করব, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার মনে হয় আমাকে তিনি ডাকছেন, আমার বোধহয় আর থাকা হবে না, আজকে বোধহয় তারা আমাকে হত্যা করবে। তিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন পড়ছিলেন, কোনো কথা তিনি জবাব দিচ্ছিলেন না। তারা অনেক কথা বলছিল, বিভিন্ন রকমের কথা, তিনি কোনো কথায় জবাব দিচ্ছিলেন না। কারণ তিনি চাচ্ছিলেন যে তিনি অন্যায়কারী হয়ে আল্লাহর সাথে মিলিত হবেন না, তার হাতে কোনো রক্তের দাগ লাগবে না, তিনি অন্যায় করবেন না। তিনি আল্লাহর সাথে, তিনি আখিরাতকে ভয় করতেন, ইয়াহদারুল আখিরাহ, আখিরাতকে বেশি ভয় করতেন। দুনিয়ার জীবনকে বড় করে দেখেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও, আখিরাতের জীবন তো খায়ের, উত্তম, আবকা, চিরস্থায়ী। সেখানে দুনিয়ার জীবনের কোনো অন্যায় যদি কারো হাতে লেগে থাকে, সে অন্যায়ের কিন্তু শাস্তি সেখানে ভোগ করতে হবে। এই শাস্তি 1 দিন 2 দিন নয়, এই শাস্তি সামান্যতম শাস্তি নয়, এই শাস্তি আগুনের শাস্তি, এই শাস্তি জাহান্নামের শাস্তি। এই শাস্তির ভয় তিনি করেছিলেন, সেজন্য তিনি কোনো কিছু প্রতিবাদ করেননি। তিনি শুধু চুপ ছিলেন এবং বারবার বলেছিলেন, নসিহত করছিলেন। এটাই হচ্ছে আদর্শ, এই আদর্শ শেখা উচিত, এই আদর্শ আমাদের জানা উচিত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আজকের দিনে আমাদের জানা উচিত, আমাদের জেনে রাখা উচিত। কি অবস্থায় কি কাজ করতে হয়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের শেখা উচিত। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাকে যখন তাকে ভিতরে ঢুকলো একজন, ঢুকে তার দাড়ি ধরলো। তিনি তখন বললেন যে, ভাতিজা, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা যদি জীবিত থাকতেন আজ তোমার এই কাজটি তিনি পছন্দ করতেন না। এ কথা শোনার পরে সেই লোকটি লজ্জা পেল এবং সে সেরে চলে গেল যে আমার দ্বারা এই কাজ হবে না, তিনি আমাকে চিনে ফেলেছেন। তিনি কোনো সাহাবী ছিলেন না। এটা শোনার পরে তিনি চলে গেলেন। কিন্তু পাপিষ্ঠরা তখন দেয়াল টপকে তার উপর দিয়ে ঢুকার চেষ্টা করলো। আলী রাদিয়াল্লাহু আনহু তার 2 সন্তানকে পাঠালেন যে পাহারা দিবে, তার দরজায় কেউ ঢুকতে না পারে। হাসান এবং হোসাইন দুজনে পাহারা দিচ্ছে, কিন্তু একদিকে পাহারা দিচ্ছে দরজায়, কিন্তু অন্যদিকে তারা দেয়াল টপকে ঢুকে গিয়ে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তিনি হত্যা করতে তরবারি উঠিয়েছে। এমন সময় তার স্ত্রী তার হাত দিয়ে ঠেকাতে গেছে, হাতের 3টি আঙ্গুলগুলিও 4টি আঙ্গুলও কেটে গেছে, কোনো 3 আঙ্গুল বা 4 আঙ্গুল কেটে গেছে এবং সেটাও পড়ে আছে। আর যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তার আঘাত করা হয়, তখন রক্ত ছিটিয়ে পড়ে। প্রথম রক্ত পড়েছিল মাসহাফের উপরে। তিনি যে কোরআনকে লিখিয়ে নিয়েছিলেন, সেটার উপরে তার প্রথম হাত পড়েছিল। কারণ তখনকার দিনে ছাপাখানা ছিল না। তিনি হাতে যে কোরআন লিখিয়ে নিয়েছিলেন, সেটার উপরে তার রক্ত পড়েছে। এবং রক্ত পড়েছে এমন এক জায়গায়, যে জায়গাটি কোরআনে কারীমে আপনারা জানেন, সূরা বাকারার এই আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট।
আপনার জন্য তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার কিছু লাগে না। সেই রক্ত পড়েছে ওই জায়গায়, অর্থাৎ তার রক্ত এখানে পড়ে আমাদেরকে জানান দিচ্ছে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তাই হয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সেই রক্ত যে প্রবাহিত হয়েছে আজ পর্যন্ত সেই রক্ত বন্ধ হচ্ছে না। মানুষের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, কেউ খারেজি হয়ে গেছে, কেউ বা আরো বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এই একটাই বড় কারণ, তা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি এরপরে তার এই হত্যার পরে বিদ্রোহীরা জোর করে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আপনাকে খলিফা হতেই হবে। তিনি চাননি অবস্থায় খলিফা হতে, কিন্তু অবস্থা এমন হয়েছিল মুসলিম বিশ্ব খেলাফতবিহীন অবস্থায় যাবে, সেই জন্য তিনি খলিফা হতে তখন তিনি রাজি হয়েছিলেন। এবং এই অবস্থায় তিনি তাদের সাথে এমন কোনো কিছু বিচার করতে পারেননি, কারণ বিচার করা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ তার আশেপাশে কোনো ভালো লোকেরা তার সহযোগিতা করতে আসেনি বা বিচারের জন্য তাকে সে সহযোগিতাও করেনি। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা ছিল যুগ যুগান্তরের জন্য আমাদের জন্য ফিতনার উৎস বলে ধরে নেওয়া হয়, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন এবং তার হত্যাটা আমাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছিল।